এক ভদ্রমহিলা নদী দিয়ে ভেসে ভেসে আসছিল, ভেসে সেন্সলেস। দাসপুর থানার দুর্বাচটির জলে এক অচৈতন্য অবস্থায় মহিলা ভেসে আসে। আমাদের প্রতিনিধি শ্রীকান্ত ভূঁইয়ার থেকে জেনে নেব মহিলাটির কি অবস্থা হলো। শ্রীকান্ত, কি হয়েছে ঘটনাটা বলো। ঘটনাটা এমনটাই ঘটেছে আজ সকাল 8:30 নাগাদ। যে দুর্বাচাটি খাল রয়েছে সেই দুর্বাচাটি খালের কুকুরদহ বৃন্দাবন এলাকায় নদীতে একটি অজ্ঞাত পরিচয়ের একজনকে ভাসতে দেখা যায়। মহিলা না পুরুষ? মহিলা। যখন তাকে দেখতে পাওয়া যায় সে তখন অপর প্রান্তে থাকা অপর পাড়ের লোক তারা এই পারে জিজ্ঞাসাবাদ করে যে ওই পার থেকে কিছু একটা ভেসে যাচ্ছে। তখন কুকুরদহ বৃন্দাবন চক এলাকার কিছু মানুষ তারা ওই মহিলাকে উদ্ধার করে উপরে নিয়ে আসে এবং দেখে যে জীবিত। সঙ্গে সঙ্গে গ্রামীণ চিকিৎসককে ডাকা হলে গ্রামীণ চিকিৎসক তাকে চিকিৎসা করে এবং তড়িঘড়ি তাকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় বেলা 10টা নাগাদ। তবে এখনো পর্যন্ত মহিলার বয়স আপাতত 50-এর কাছাকাছি হবে এমনটাই জানা যাচ্ছে। নাম পরিচয় জানা যায়নি, তবে মহিলাটা মানসিক ভারসাম্য এমনটাই জানা যাচ্ছে ডাক্তারের কাছ থেকে। হ্যাঁ, মানসিক ভারসাম্যহীন। কখনো সে নাম বলছে অঞ্জলি দোলই, কখনো অনিমা দোলই, বাড়ি গৌরা বলছে, আবার কখনো সে তার ছেলের নাম সঞ্জয় দোলই বলছে। অসংলগ্ন কথা বলছে। এখন বর্তমানে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে আছে। হ্যাঁ হ্যাঁ। এখন অবস্থাটা কি আগের থেকে ভালো? হ্যাঁ, অবস্থাটা আগের থেকে অনেকটা ভালো। আর নদী দিয়ে যখন ভেসে যায় তখন কি তার অচৈতন্য অবস্থায় ছিল না মোটামুটি? তখন অচৈতন্য অবস্থায় ছিল। আমি ডাক্তার অমল গড়ই, বৃন্দাবন চক আমার চেম্বার। ঠিক আছে, আমার বাড়ি জিয়াখালিতে। আমি বাড়িতে ছিলাম, আমাকে ফোন করলো এখান থেকে তাপস সর্দার বলে এক ভদ্রমহিলা নদী দিয়ে ভেসে ভেসে আসছিল, ভেসে সেন্সলেস অবস্থা ছিল। ওনাকে তুলেছে সবাই, তুলে আসার পর এবার সেন্সলেস অবস্থা ছিল। তো এবার আমি ডাক্তার হিসাবে যতটা প্রাথমিক ট্রিটমেন্ট করার দরকার সেটা করলাম এবং সেন্সলেস থেকে আমি স্লাইন লাগিয়ে আমার ট্রিটমেন্টটা করলাম। করার পর দেখলাম যে পেশেন্টটা অনেকটাই সুস্থতা বোধ, কিন্তু ওর একটা মনে হয় মেন্টালি একটা ডিজিজ আছে। ভালো করে কথা বলতে পারছে না, ঠিকমতো ঠিকানাও বলতে পারছে না। আমি অনেকক্ষণ চেষ্টা করলাম ওকে ঠিকানা নেওয়ার জন্য, কিন্তু ঠিকানা বলতে পারছে না। না বলতে পারার জন্য এবার আমি এখানে হেলথের দিদিমণিকে বললাম। ওনারা দেখলো যে এখানে তো রাখা যাবে না, আমাদের এখানে আনন্দবাবু বলে পুলিশ প্রশাসনের আছেন, খবর দিয়ে বলছে ওকে দরকার মতো হলে আপনারা একটু আমাকে হসপিটালে পাঠিয়ে দেন। সেই হিসেবে আমরা চিন্তাধারা করে যে পেশেন্টটা তো হাতে রাখা যাবে না, পাঠিয়ে দিলাম আমরা ওই হসপিটালে। ঠিক আছে। ঘটনাটা ঘটছে ওই 8টার সময় ঘটেছে, পাক্কা 8টার সময়। আচ্ছা, নাম পরিচয় কি জানা গেছে? না, এখনো পর্যন্ত নাম সেরকম জানা যায় না। ওই অঞ্জলি বলছে অঞ্জলি দোলই, কখনো বলছে গৌরাতে বাড়ি, কখনো বলছে মনে হয় গয়লাখালি নাকি এরকম ধরনের। কি বলছে বুঝতে পারছেন, এভাবেই বলছে, পারফেক্টভাবে বলতে পারে না। ঠিক আছে। আমার মনে গৌরব সাইডেই বাড়ি হবে। ওখানে নিয়ে যাওয়া নমস্কার, আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন।